হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আমি হচ্ছি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। আর যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখবে, অবশ্যই বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 পাশে থেকো বন্ধুরা। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকে জানো সোনামার আজকে রেজাল্ট দিয়েছে, তো সেটারই আজকে আমি ভিডিও করেছি। আর তারপরে সেটার জন্য খাওয়া দাওয়া কী কী হলো সেগুলোই আজকে তোমাদের সামনে নিয়ে আসব। আর একটু হলেও না ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই বলবো সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। তো চলো আর বেশি দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করি। সোনামার আজকে সারাদিনের আজকে তোমার রেজাল্ট দেবে বলো তো, তুমি কী হবে? ফার্স্ট হবে মনে হচ্ছে? ফার্স্ট হবে ঠিক মনে হচ্ছে যে লাস্ট হবো। হ্যাঁ, লাস্ট টাইমে মনে হচ্ছে তুমি তো ফার্স্ট হবে। তুমি ফার্স্ট টাইমে ফার্স্ট হয়েছো, সেকেন্ড টাইমে ফার্স্ট হয়েছো, এবারেও ফার্স্ট হবে, তাই না? মনে হচ্ছে যে সেকেন্ড হবো, মনে হয় হ্যাঁ, সেকেন্ডই হবো। দেখা যাক কি হয়, তাই না? তো যেহেতু সোনামার শরীরটা খারাপ চলছে সেই জন্য সোনামাকে নিয়ে আমি আজকে স্কুলে যাইনি, তার দাদার কাছে রেখেই আমি একাই গিয়েছিলাম। তার মধ্যে ওর পাপার পড়ে গেছে আজকে আমার মর্নিং ডিউটি, তো সেই জন্য সকাল সকাল উঠে আমি আগে সব সবজিগুলো কেটে নিয়ে ঘরে যা ছিল তাই তাড়াতাড়ি করে রান্না করেছিলাম আলু ফুলকপির ভাজা, একটা বড়া ভাজা, মুসুর ডাল আর লাউয়ের ঘন্ট, আর হচ্ছে আলু ফুলকপির একটা রসা। তো এগুলোই করে তাড়াতাড়ি করে তারপরে সকালের খাওয়া খাইয়ে তারপরে স্কুলে চলে গেছি। তারপরে রিপোর্ট কার্ডটা নিয়ে এসে সোনামাকে দেখিয়েছি। সোনামা তো যা আমি আগে থেকেই ভেবেছিলাম যে সোনামা হয়তো যেটা ভেবেছিলাম সেটাই, সোনামা ফার্স্ট হয়েছে। তো রান্নাগুলো রান্না কিন্তু দেখবে সবজি যদি সকাল সকাল সব কিছু আগে থেকে রেডি করে রাখা হয় তাহলে কিন্তু দেখবে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এই জন্য আজকে তাড়াতাড়ি রান্না করব বলে সবজিগুলো সব সকালবেলা উঠে আগে কেটে নিয়েছি, তারপরে রান্না শেষ করে স্কুলে গিয়ে আবার রিপোর্ট কার্ডটা নিয়ে এসেছি। তো এই যে দেখো সোনামার রিপোর্ট কার্ড চলে এসেছে, আর সোনামাকে আমি আজকে নিয়ে যাইনি। সোনামা, এই যে তোমার রিপোর্ট কার্ড চলে এসেছে। আর তুমি জানো কি হয়েছো? ফার্স্ট হয়েছো। ফার্স্ট হয়েছো তো খুলে দেখো তুমি ফার্স্ট হয়েছো। তুমি কোন ক্লাসে উঠলে মা? জানো কোন ক্লাসে উঠেছো তুমি? ক্লাস 1। কোন ক্লাসে? হ্যাঁ, ক্লাস 1-এ। কোন ক্লাসে উঠেছো তুমি বলো তো? ক্লাসে 1-এ উঠে ক্লাস 1-এ উঠেছো। এই যে সোনামার রিপোর্ট কার্ড দেখি। এই যে সোনামা ফার্স্ট হয়েছে। প্রথমটা তো ফার্স্ট হয়েছিল, তারপরে ফার্স্ট হয়েছে, তারপরটা তো ফার্স্ট হয়েছে। দেখি, এই যে ফার্স্ট হয়েছে। সোনামা এত পটলা কিসে? তো কি আছে এর মধ্যে? এই যে আমি ফালতু হয়েছি জন্য বাবা আমার জন্য নিয়ে এসেছে। তোমার জন্য না সবার জন্য? সবার জন্য। কি কি নিয়ে এসেছে বলো? সবগুলা কি কি নিয়ে এসছে বলো? বিরিয়ানি, মিষ্টি, সিঙ্গাড়া। ওয়াও, আমাদের সবার জন্য নিয়ে এসছে নাকি? হ্যাঁ। তো কনগ্রাচুলেশন, আমি খাবো অনেক অনেক তোমার জন্য শুভেচ্ছা। তুমি ফার্স্ট হয়েছো শোনো না, তো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। হ্যাঁ, তারপরে কোন ক্লাসে উঠলো বলো? 1-এ। ঠিক আছে, নতুন করে আবার ভালো করে পড়তে হবে মা। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা তো সবাই শুনতেই পেলে যে সোনামা হচ্ছে ফার্স্ট হয়েছে, সেই জন্য খাবার নিয়ে এসেছে তার পাপা। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই সোনামার জন্য আশীর্বাদ করবে, তার সঙ্গে অনেক অনেক ভালোবাসা দেবে, যে সোনামা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। এটাই শুধু আমি আমার ছেলে আর মেয়েদের জন্য ঠাকুরের কাছে এবং তোমাদের কাছে সবার কাছে আশা করব যে আমার ছেলে আর আমার মেয়ে দুজনেই যেন মানুষের মতো মানুষ হতে পারে। একটা বাবা মা হয়ে এটাই তো চাইবো না যে মানুষের মতো যেন মানুষ হতে পারে। তো দেখো সোনামার আনন্দটা কেন জানো? বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো রেজাল্ট বেরিয়েছে, তো আমি তাড়াহুড়ো করে যখন আসি তখন আমি কিন্তু কিছু নিয়ে আসতে পারিনি, কারণ আমি টোটো করে গেছি, টোটো করে চলে এসেছি, তো সেই জন্য আর কিছু আনতে পারিনি। তো সোনামাকে বলেছি যে পাপা পরে আসলে পরে পাপা পরে নিয়ে আসবে। তো পরে পাপা সন্ধ্যাবেলায় বলেছে যে কী কী খাবে, তো বলেছে যে আমি এটা এটা খাবো। তো বিরিয়ানি খেতে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। শুধু ছেলে মেয়ে ভালোবাসে না, ছেলে মেয়ের যে মা আছে না, আমিও কিন্তু
কিন্তু খুব খেতে ভালোবাসি, তাই বলে যে আমি মানে অনেক যে খাই তা না, আমি কিন্তু অল্প খাই, কিন্তু ওই যে আতরের যে সেন্ট আছে না, সেটাই কিন্তু আমরা মানে ছেলে মেয়ে আর আমি মানে আমাদের ভীষণ ফেভারিট। তো ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছে মাটন বিরিয়ানি, ওরা দুজন মিলে খেয়েছে আর আমি শুধু অল্প একটু টেস্ট করেছি। আর আমাদের সবার জন্য নিয়ে এসেছিলো সিঙ্গারা আর মিষ্টি, তো আমরা সিঙ্গারা মিষ্টিগুলো খেয়েছি আর ওরা দুজনে মিলে মাটন বিরিয়ানি খেয়েছে। তো আমার বরের আবার দুপুরে যে রান্নাগুলো রয়েছে সেগুলো তো আজকে মানে একটাও ঠিকমতো রান্না পছন্দের হয়নি। তো রাতের বেলায় আমাকে আবার মানে বলে যাচ্ছে, মানে সিঙ্গারা মিষ্টি চায়ের সাথে খাওয়া হয়ে যাওয়ার পরে আমাকে বলে যাচ্ছে যে এখন রাতের বেলায় কিছু একটা রান্না করো। তো আমি ভাবলাম যে কি করব, তো ভাবলাম যে তাহলে ঘরে ডিম আছে, ডিমই করি। তো তার আগে এদেরকে মানে খেতে বসিয়ে দিই। মানে আমার বরের হচ্ছে একটু রান্নাটা মানে নিজেও তো রাঁধুনি, নিজেও রান্না করতে খুব ভালোবাসে, তার সঙ্গে আমার ছেলেও খুব রান্না করতে পারে, মানে বাবাও পারে ছেলেও পারে। আর সেজন্য না মানে মানে আমার একটু অসুবিধা কমই হয়, মাঝে মাঝে ওরাই রান্না করে। তো আমার বর বললো যে আমি হচ্ছে তাহলে রাতে রান্নাটা করি, তাই বললাম না না আমিই করবো, ঠান্ডার মধ্যে আর তোমার করতে হবে না। তো ঘরে ডিম ছিল, তার মধ্যে আবার জানো তো মেয়েটার খুব কাশি হয়েছে, কাশিটা এখনও কমছে না, প্রায় 15-20 দিনের মতো হয়ে গেল। সোনামাকে খালি একবার দেখো, মানে বিরিয়ানির মজাটা দেখো কিভাবে নিচ্ছে ও, মানে বিরিয়ানি পেলেই হলো, বললাম না মানে খুশিতে ভীষণ আনন্দ হয়ে যায়, মানে বিরিয়ানি নিয়ে এসেছো বাবা, বিরিয়ানি নিয়ে এসেছো, এরকম করতে থাকে দুজনে। তো ছেলে মেয়ে দুজনে বসে গেছে খেতে। তো ছেলে মেয়ে তো রাতের বেলা এইগুলোই খেয়েছে, আর রাতে কিছু আর মানে পরে বলছে যে আমি আর রাতে কিছু খাবো না। তাহলে ঠিক আছে, তোমাদের আর কিছু খেতে হবে না। শোনো আমার দেখো কত মুখে দেখো কতটা আনন্দ। তারপরে চলে গেলাম রান্না বান্নায়, ডিম রান্না করবো এখন। তো দুপুরবেলার একটু একটু করে রান্নাগুলো ছিল, তো ভাবলাম তাহলে আলু সিদ্ধ আর ডিম করি। আর বেশি আর ডিম দিলাম না, মাত্র 3টা ডিম দিয়েছি, কারণ আমরা 3জন খাবো আর ছেলে আর মেয়ে বলেছে কি ওরা খাবে না। তো আবার আমি 3টে আলু রেখে দিলাম, 3টা আলু দিয়ে একটু বড়া ভাজা বানিয়ে নিচ্ছি গরম গরম, আর হচ্ছে ডিমের আলু দিয়ে একটু ঝোল করে নিচ্ছি, ব্যাস রাতে এটাই খাওয়া দাওয়া। তো তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেজন্য বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বলবো আমার ভিডিওটাকে প্লিজ 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 একটু আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর আমি তোমাদের পাশে সব সময় রয়েছি, তোমরাও আমার পাশে প্লিজ একটু সবাই থেকো। তো সবাই আমরা চাই না যে চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে, তো সবাইকে সবার পাশে অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু এগোনো যাবে না। তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।